গুড ইভিনিং। আজকে আলোচনা করব পোস্টাল ভোট, টেন্ডার ব্যালট এবং চ্যালেঞ্জ ভোট নিয়ে। প্রথমে পোস্টাল ভোট। পোস্টাল ভোট দিতে পারেন কেবলমাত্র সরকারি কর্মচারীরা যারা নির্বাচনের কাজে যুক্ত আছেন, এবং পোস্টাল ভোট তারাই দিতে পারেন যারা ভোটের দিন নিজেদের বুথে উপস্থিত থাকতে পারবেন না। এই যেমন ধরুন, আমরা ট্রেনিংয়ে আমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের নিজস্ব বিধানসভাতে আমাদের ডিউটি পড়বে না, নিজেদের বুথ দূরে থাক। সুতরাং আমরা কিভাবে ভোট দেব? আমরা ভোট দেব পোস্টাল ব্যালটের মাধ্যমে, যেটা ইতিপূর্বে বাই পোস্টে ব্যালট আসতো আমাদের ঠিকানায়, এবং আমরা ভোট দেওয়ার পরে সেটা আবার পোস্ট অফিসে জমা দিতাম, পোস্ট অফিস নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। এটা হচ্ছে পোস্টাল ভোট। এবার আলোচনা করব চ্যালেঞ্জ ভোট নিয়ে। ধরা যাক কোনো একজন ভোটার তিনি বুথে ভোট দিতে এসেছেন এবং তিনি পরিচয়পত্র এনেছেন সঙ্গে। ফার্স্ট পোলিং অফিসার যখন তার নাম ধরে ডেকেছেন, তখন এজেন্টদের মধ্যে থেকে কেউ বলছেন যে ওই যে লোকটা এসেছেন ভোট দিতে, উনি আসল ভোটার নন, উনি একজন জাল ভোটার। এই রকম পরিস্থিতি হলে প্রিসাইডিং অফিসার সেই বিষয়টা দেখবেন। প্রিসাইডিং অফিসার প্রথমে ওই পোলিং এজেন্টকে বা অন্য কোনো ব্যক্তিকে প্রমাণ করতে বলবেন যে ওই লোকটা আসল ভোটার নন, আপনি প্রমাণ করুন। এখানে প্রমাণ মানে কিছু তথ্য, কিছু ফটো, কিছু কথা তিনি বলবেন। তার পরিচয় সম্পর্কে বলবেন, তার নাম কি, তার বাবার নাম কি, তার ভাইদের নাম কি, বোনেদের নাম কি, কোথায় থাকে, সবগুলোই তিনি বলবেন। এই সমস্ত কথা শোনার পরে যদি প্রিসাইডিং অফিসারের মনে হয় যে এই লোকটা হয়তো ঠিক বলছে, তখন তিনি তাকে বলতে পারেন যে আপনি তাহলে চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জ করার জন্য নিয়ম হলো 2 টাকা জমা দিতে হবে প্রিসাইডিং অফিসারের কাছে এবং ডিক্লারেশনে সই করতে হবে। এবার যদি উভয় পক্ষ রাজি থাকে চ্যালেঞ্জে, তখন প্রিসাইডিং অফিসার এবার ওই যে ভোটার ভোট দিতে এসেছিলেন তাকে বলবেন, আপনি আপনার পরিচয় বলুন, আপনার ডকুমেন্ট দেখান। একটা ডকুমেন্টে এই কাজটির সমাধান হবে না, আপনি আরও কিছু ডকুমেন্ট দেখান। এবং তিনি তাকে বলবেন যে ওই ভদ্রলোক চ্যালেঞ্জ করেছেন 2 টাকা জমা দিয়ে, আপনি কি এতে চ্যালেঞ্জে যেতে রাজি? যদি আপনি ফেক ভোটার হন তাহলে চলে যান, আর যদি আপনি ভোট দেওয়ার চেষ্টা করেন, আপনি যুক্তি প্রমাণ দেখাতে থাকেন, তাহলে যদি প্রমাণিত হয় যে আপনি জাল ভোটার, আপনাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আর পুলিশের হাতে একবার চলে গেলে অর্থদণ্ড, কারাবাস বা দুটোই হবে। এরপরেও যদি ওই ভোটার চলে না যান এবং নিজে তার যুক্তি প্রমাণ দেখাতে থাকেন, ডকুমেন্ট দেখাতে থাকেন, সেটি প্রিসাইডিং অফিসার গ্রহণ করবেন, দেখবেন, শুনবেন। উভয় পক্ষের মতামত শুনে প্রিসাইডিং অফিসার বুঝবেন যে কে সত্যি বলছেন। যদি ভোটার সত্যি বলেন তাহলে প্রিসাইডিং অফিসার তাকে ভোট দিতে দেবেন, এবং অন্য পোলিং এজেন্ট বা অন্য যে ভদ্রলোক চ্যালেঞ্জ করেছিলেন 2 টাকা জমা দিয়ে, তার 2 টাকা বাজেয়াপ্ত হবে এবং এই ভোটার ভোট দেবেন। যদি উল্টোটা হয়, যদি ভোটার প্রমাণ করতে না পারেন, ডকুমেন্ট দেখাতে না পারেন, এবং যদি প্রমাণিত হয় যে তিনি জাল ভোটার, তাহলে যে চ্যালেঞ্জ করেছিলেন 2 টাকা জমা দিয়ে, তাকে 2 টাকা ফেরত দেওয়া হবে এবং ভোটার অ্যারেস্ট হয়ে যাবে। যদি ওই ভোটার সত্য কথা বলেন, যিনি 2 টাকা জমা রেখেছেন তিনি যদি প্রমাণ করতে না পারেন বা তার দাবি যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই 2 টাকা আরও কিছু ফর্মের সঙ্গে নির্বাচন কমিশনে জমা পড়বে। এইভাবে যে ভোট, এটাকে বলা হয় চ্যালেঞ্জ ভোট। টেন্ডার ভোট কি? কোনো একজন ভোটার তিনি ভোট দিতে এসেছেন এবং ভোট দিতে এসে দেখলেন যে তার নামে বা তার সিরিয়ালে অন্য কেউ ভোট দিয়ে চলে গেছেন, এবং তিনি আসল প্রমাণপত্র এনেছেন। যিনি এর আগে ভোট দিয়ে চলে গেছেন তার কাছেও কিছু প্রমাণপত্র ছিল, ফার্স্ট পোলিং অফিসার তার প্রমাণপত্র দেখেছেন এবং
সন্দেহ মুক্ত হয়েছেন যে ইনি আসল ভোটার, তাকে ভোট দিতে দিয়েছেন, তিনি চলে গেছেন। এরপরে আরেকজন ব্যক্তি এসে ওই একই সিরিয়ালের মালিক বলে নিজেকে দাবি করছেন, প্রমাণপত্র দেখাচ্ছেন, কিন্তু তার সিরিয়ালে তো আগেই ভোট পড়ে গেছে। এনাকে এখন ভোট দিতে দেওয়া যাবে, কিন্তু মেশিনে ভোট দিতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথের জন্য 20টি করে টেন্ডার ব্যালট পেপার দেন। ইনি যদি ভোট দিতে চান তাহলে ওই টেন্ডার ব্যালটে ভোট দিতে হবে। যে ব্যালট পেপার মেশিনে লাগানো আছে সেই একই ব্যালট পেপার, অবিকল, অ্যারো ক্রস মার্ক, রাবার স্ট্যাম্প, প্যাড, কালি ইত্যাদি ব্যবহার করে ওই টেন্ডার ব্যালট পেপারে তার পছন্দ মতো প্রার্থীকে তিনি ভোট দেবেন এবং সেটি আলাদা একটা খামে নির্বাচন কমিশনে জমা পড়বে, ডিসিআরসিতে। এই ভোট কিন্তু কখনো গোনা হয় না, এবং যদি এরকম ধরনের ভোট হয় তাহলে অনেক কাগজপত্র পূরণ করতে হবে, 17C-তে লিখতে হবে এবং আরও কিছু জায়গায় লিখতে হতে পারে। বর্তমান দিনে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন বা ব্যবস্থা করেছেন যে পোস্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে কোনো ব্যালট কোনো ভোটারের কাছে যাবে না। কোনো একটা বিশেষ দিনে কোনো একটা জায়গায়, যে জায়গায় এই ভদ্রলোক ভোট দেবেন, যার নামে ব্যালট পেপার আসার কথা, তার নির্বাচন ক্ষেত্রে কোনো একটি বিডিও অফিসে বা ডিএম অফিসে বা এসডি অফিসে কোনো একটা জায়গায় একটা অস্থায়ী ভোটিং বুথ করে আলাদা একটি বা দুটি দিনে ভোট নেওয়া হবে। তাহলে পোস্টাল ভোট, টেন্ডার ভোট এবং চ্যালেঞ্জ ভোট বিষয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।